তৃণমূল নেতাদের মদতে বাঁকুড়া শহরে ভাড়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর। বাঁকুড়া শহরের লালবাজার বাইপাস এলাকায় ভাড়া বাড়িতে দেহ ব্যবসা চলার অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। বুধবার রাতে ওই বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র। বহিরাগত মহিলা ও পুরুষদের অবাধ যাতায়াত নিয়ে বহুবার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, শাসক দলের কিছু প্রভাবশালী নেতার মদতেই এই দেহ ব্যবসার কারবার চলছিল, ফলে প্রতিবাদ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। এলাকাবাসীর দাবি, এই ধরনের কর্মকাণ্ডে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল প্রতিদিনেই। বুধবার রাতে পরিস্থিতি চরমে পৌঁছায়। লালবাজার বাইপাস এলাকার ওই বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। অভিযোগ ওঠে তাহের আলী নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও বাড়ির মালিক তাহের আলীর দাবি, তিনি বাড়িটি হোটেল করার জন্য পরিমল নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন। সেখানে দেহ ব্যবসার মতো অবৈধ কাজ চলত তা তিনি জানতেন না বলেই দাবি করেছেন তিনি। অন্যদিকে বাঁকুড়া সদর থানার পুলিশ ইতিমধ্যেই পরিমল নামে ওই ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের বেআইনি কারবার আর না চলে তা নিশ্চিত করতে হবে। বিগত ৫-৭ বছর ধরে এখানে অবৈধ ব্যবসা চলছে, মধুচক্রের ব্যবসা চলছে। এই তাহের আলীর ফ্ল্যাটে, তাহের আলীর যে রুম, সেই রুমে তো আমরা আমাদের পাড়ার তরফ থেকে এই জনগণ, এই আশেপাশে যে আমাদের এলাকা আছে, এলাকার তরফ থেকে সেটা বন্ধ করার ব্যবস্থা করার জন্য আমরা এখানে ধর্নায় বসি। পুলিশ এসছে, পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে অলরেডি। গত পরশুদিন রেড হয়েছিল। রেড থাকাকালীন নেকেড অবস্থায়, অর্ধনগ্ন অবস্থাতে কিছু মহিলা আর কিছু পুরুষকে পাওয়া গেছে। তারপরে যিনি রেকেটটা চালাচ্ছিলেন, যার নাম করে চালানো হচ্ছিল, কিন্তু আদতে তিনি একা চালাননি, তার সাথে আরো ৪-৫ জন তৃণমূলের প্রভাবশালী এলাকার নেতা আছে, যিনি বাড়ির ওনার আছেন, তিনি আছেন। তারা সবাই মিলে এতদিন ধরে, যেহেতু তৃণমূলের রাজত্ব চলছিল, তারা তৃণমূলকে দেখিয়ে, প্রশাসনকে দেখিয়ে ওরা ব্যবসাটা চালাচ্ছিল। কিন্তু ৪ তারিখের পর থেকে যখন রেজাল্ট উল্টা হয়, তারপর থেকেও আমরা অনেকবার সাবধান করেছি। অনেকবার সাবধান করার পরেও ওরা কন্টিনিউ ব্যবসাটা চালিয়ে যাচ্ছিল। ব্যবসাটা চালানোর পরে গত পরশুদিন পুলিশ রেড করে ২-৪ জনকে তুলে নিয়ে গেছে। আর আজকে পরিমল বলে একজন, যিনি মেন র্যাকেটটা চালাচ্ছিল, তার সাথে আবার যারা তৃণমূলের প্রভাবশালী ২-৪ জনের মদত ছিল, তাদের সব কমিশন আছে। কমিশন অনুযায়ী কাজ হচ্ছিল। বাইরের থেকে মহিলা এসে পরে এখানে এই পরিবেশটা নষ্ট করছিল। এই পরিবেশ আমরা নষ্ট হতে দেবো না। আর আমরা এরপরে যদি আরো কিছু এরকম ঘটনা ঘটতে থাকে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা যারা যারা জড়িত আছে তাদেরকে আমরা অবিলম্বে অ্যারেস্ট করব। এখানে একটা মধুচক্র বা দেহ ব্যবসা চলছে, তার সাথে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও হচ্ছে এবং ইদানিং এটা এতটাই বেড়ে গেছিল, তার সাথে কিছু পুরনো শাসক দলের নেতাদের যোগসাযোগ এসেছে। বারবার আমরা যদিও কমপ্লেন করেছি, প্রশাসন থেকে তার ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাৎক্ষণিক তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে হয়েছে কি, এই জিনিসটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কখনোই কিন্তু এটা কম হয়নি। ইদানিং এটা মাত্রা ছাড়িয়েছে, যে জন্য ধরুন আমাদের পরবর্তী জেনারেশন বা এই পরিবেশ যে ব্যাপারটা রয়েছে, সেটা অত্যন্ত খারাপ হচ্ছে। এর একটা প্রভাব, ঋণাত্মক প্রভাব, নেগেটিভ একটা প্রভাব পড়ছে সমাজের উপরে। সেই জন্য আমরা প্রতিবাদে এসেছি যে এই যে জিনিসগুলো ঘটছে, এগুলো যেন না ঘটে। আমাদের প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে। আমরা প্রশাসনের কাছে প্রার্থনা করেছি, আইনসঙ্গতভাবে যেটা ওনারা এনকোয়ারি করার পর দেখবেন, ওনারা সেই মতোই যেন ব্যবস্থা নেন। রুম ভাড়া দিত, রুম ভাড়া লাগে মধুচক্র চলে। মধুচক্রের অভিযোগ, সেখান থেকে পুলিশ এসেছে, আটক করেছিল এবং তুলেও নিয়ে গেছে। হ্যাঁ, তুলে নিয়ে গেছে। কি চলতো এখানে? তুলে নিয়ে গেছে তো, এই কয়েকদিন আগে তুলে নিয়ে গেছে। পরিমল যাকে ভাড়া দিয়েছিলাম তাকে তুলে নিয়ে গেছে। তার আগেও তো একটা মহিলা এবং পুরুষকেও তুলে নিয়ে গেছিল। নাম তো আমি বলতে পারছিলাম না, ওই ৪ মাস ঘরের বাইরে। আপনি ভাড়া দিয়েছেন, আপনার কাছে কোনো খবর নেই কিসের জন্য আপনি ভাড়া দিয়েছিলেন? ওকে হোটেল চালানোর জন্য, যেমন রুম ভাড়া দেয়। মধুচক্র চালানোর জন্য ওকে ভাড়া দেওয়া হয় না, মধুচক্র চালানোর জন্য তার এগ্রিমেন্টে আপনাকে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ভালোবাসে। আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। না, বেনিফিট না হলে আমার ঘর, আমার বাড়ি,
একেবারে আপনি রেখে দিয়ে আপনি আপনার বাড়ি আপনি জানেন না বাড়ির মধ্যে কি হচ্ছে না? না না ওদিকে আমরা যাইনি, সব জানে। ওই বাড়িটা পুরো জেনেও উনি বলছেন ওই না। বাড়িটা আর গত 4 মাস আমি এখানে ছিলাম না। তাহলে আপনি পুলিশ অ্যারেস্ট করলো, আপনি কি করে জানলেন? আমার ঘরের লোক বললো, আমি এসছি ঘরে, তা বললো যে জানে তো পুলিশ ঘরের লোক arrest করেছে। থেকে এইখানে কতগুলো দরজা আছে, কতগুলো রুম আছে আপনার উপরে? হ্যাঁ, বললেন উপরে যে দুটো দরজা। কতদিন আগে বন্ধ হয়ে গেছে বললেন। দুটো দরজা, দুদিকে দুটো দরজা বন্ধ হয়ে আছে। গেছে কালকে মধুচক্র চলতো? না আমি জানি না, জানলে স্ত্রী নিশ্চয়ই বললেন তো যে বলতাম। বন্ধ হয়ে গেছে। আপনার স্ত্রী বললেন এখন বন্ধ করে দিয়ে ওকে ধরার পর বন্ধ করে দিয়েছে। মানে ধরে নিয়ে গেছে পুলিশ? হ্যাঁ তারপরে চলছে মধুচক্র? ধরেছে। মার্ডার হয়েছে তো কি করছেন জানেন না? কোনো যদি মার্ডার হয় তাই না?